থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের আজকের যে আমাদের কথাবার্তা বলার সেটা আমরা শুরু করি। আচ্ছা, আমরা আজকে একটা এআই, কৃত্রিম মেধা আর একটা ব্যবহারিক প্রয়োগ নিয়ে কিছু কথা বলবো। হুম। সেটা ধরো, তোমরা সবাই তো চ্যাট জিপিটি ইউজ করো হয়তো অনেকে। আমরা চ্যাট জিপিটি নিয়ে কয়েকটা কথা বলি। হুম। শুরু করা যাক। আচ্ছা, আরো কেউ আসবেন তাহলে? ওয়েট করি। ঠিক আছে, আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমরা সবাই চ্যাট জিপিটি নাম শুনেছি। চ্যাট জিপিটি হয়তো আমরা ফোন বা আমাদের কম্পিউটারে আমরা ইউজ করি। ঠিক আছে। তো আমরা এই চ্যাট জিপিটির সাথে যে সম্বন্ধে এই ক্লাসে কিছু কথা বলি। হুম। আচ্ছা। তো তোমরা চ্যাট, তোমাদের যখন কোনো প্রশ্ন, তোমাদের পাঠ্য বিষয়ের কোনো জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তোমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারো। চ্যাট জিপিটি তোমাদের উত্তর দেয়। ঠিক আছে। এবার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি উত্তর দেয়। আচ্ছা, ভালো কথা। তাহলে যদি কোনো বিষয় যদি বুঝতে না পারো, তাহলে চ্যাট জিপিটি কে প্রশ্ন করতে পারো। সে হয়তো যা যা তোমার পছন্দ মতো কোনোভাবে উত্তর দেবে, বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের মাস্টারমশাইরা কেউ বললেন চ্যাট জিপিটি থেকে তো উত্তর দিয়ে দিল, কিন্তু উত্তরটা হয়তো সঠিক নয়। হ্যাঁ, এরকম হতে পারে তো। তোমাদের মাস্টারমশাই চ্যাট জিপিটি, তোমাদের উত্তর চ্যাট জিপিটি সব ঠিকঠাক দিয়ে দিল, কিন্তু মাস্টারমশাই বললেন, কি দিদিমণি বললেন, উত্তরটা কিন্তু সঠিক হয়নি। চ্যাট জিপিটি ভুল দিতে পারে, ভুল উত্তর দিতে পারে। তাহলে এ ব্যাপারে চ্যাট জিপিটির কি কি সলিউশন কি হতে পারে, সে সম্বন্ধে একটু কথা বলতে চাই। বিষয়টা আরেকবার বলি। তোমাদের কোনো জিনিস হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, কিংবা ক্লাসে যাওনি, কিংবা ক্লাসে শোনোনি, যেমন এখন হয়তো শুনছো না সেরকম। ক্লাসে হয়তো শোনোনি, তাহলে পরে গিয়ে কিন্তু পরীক্ষায় তো বসতে হবে। পরীক্ষায় তো, পরীক্ষা হলে তো প্রশ্ন, দিদিমণি মাস্টারমশাইরা প্রশ্ন করবেন, উত্তর দিতে হবে। তাহলে যখন উত্তর দিতে হবে, তাহলে পরীক্ষার আগের দিনে তোমরা চ্যাট জিপিটি গিয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন হয়তো জিজ্ঞেস করলে বিষয়টা সম্বন্ধে। চ্যাট জিপিটি তোমাকে কিছু বলে টলে দিল, তুমি বুঝে নিলে, গিয়ে তুমি পরীক্ষার হলে লিখলে, সেটা একটা হতে পারে। কিন্তু তোমরা সবাই জানো, হয়তো পরীক্ষার উত্তর দেওয়ার পর মাস্টারমশাই হয়তো বলবেন বা দিদিমণি বলবেন যে চ্যাট জিপিটি থেকে লিখেছো, কিন্তু উত্তরটা চ্যাট জিপিটি ঠিক দেয়নি। এরকম হয়ে থাকে না? এরকম মাঝে মাঝে হয়ে থাকে। ঠিক আছে। শিবপুর এসএসপিএস বিদ্যালয়ে যদি ক্যামেরাটা একটু আপনারা কাইন্ডলি অন করতেন, তাহলে আমরা সবার সাথে একটু অন্তত দেখতে পেতাম। যে একটা রিকোয়েস্ট রইল। হ্যাঁ। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, হ্যাঁ, সকলে যদি ক্যামেরাটা একটু অন করে রাখেন, তাহলে আমরা সবাই মিলে কথা বলতে পারি। জানি আমি, আমার কথাটা শোনা গেছে কিনা জানি না। আমি এই ব্যাপারে চ্যাট জিপিটির সামনে, আমি ভাবলাম আজকে চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব। আজকে যিনি তমাল মহারাজ, উনি ক্লাসটা নিতেন, উনি আজকে আসেননি, ওনার জায়গায় উনি আমাকে আসতে বললেন। সেই জন্য আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। যে ব্যাপারটা নিয়ে তোমরা সকলেই ইউজ করো চ্যাট জিপিটি, সে সম্বন্ধে কিছু কথা বলি। বিষয়টা হচ্ছে যে তোমরা যদি চ্যাট জিপিটিকে কোনো প্রশ্ন করো, ও যে উত্তর দেয় সেটা সাধারণত সবসময় ঠিক হয় না, অথেন্টিক হয় না, লোকে বলে থাকে। সে ব্যাপারে কি করা যায়, তাহলে এই ব্যাপারটা কি করে ইমপ্রুভ করা যায়, আর এরকম ঘটেই বা কেন, এ সম্বন্ধে কিছু কথা বলবো আমরা। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম কথা, চ্যাট জিপিটিতে যে ফাইল অ্যাটাচ করা যায়, এ ব্যাপারটা আমরা কতজন জানি? কেউ যদি জানে একটু হাত তোলো। চ্যাট জিপিটিতে ফাইল একজন জানে, 5-6 জন জানে, হয়তো কয়েকজন জানে। খুব ভালো কথা। চ্যাট জিপিটিতে ফাইল অ্যাটাচ করা যায়। আচ্ছা, চ্যাট জিপিটি যদি ফাইল অ্যাটাচ করা যায়, তাহলে চ্যাট জিপিটি যদি তোমার কোনো পাঠ্যপুস্তকের কোনো পিডিএফ থাকে, তাহলে চ্যাট জিপিটিকে তুমি ওই পাঠ্যপুস্তকের পিডিএফটা অ্যাটাচ করে দিতে পারো। দিয়ে চ্যাট জিপিটিকে বলতে পারো যে তুমি যখন আমাকে উত্তর দেবে, তখন এই অ্যাটাচমেন্টটা থেকে খালি উত্তর দিও, আর কোনো জায়গা থেকে উত্তর দিও না। যদি আমার প্রশ্নটা অ্যাটাচমেন্টে না থাকে, তাহলে উত্তর দিও না। এরকম বলতে পারি। আচ্ছা, সেটা যদি আমরা বলতে পারি, তাহলে আমার পাঠ্যপুস্তকের পিডিএফগুলো যদি থাকে, আমরা যদি অ্যাটাচ করতে পারি, তাহলে আমরা আমাদের উত্তর ওই বইয়ের মতো আমরা পেতে পারি।
তোমরা যদি অন্য কোনো ক্লাস নোট যদি ডিজিটালি টাইপ, ডিজিটাল যদি কোনো ক্লাস নোটস থাকে, সেটাও একইভাবে আমরা অ্যাটাচ করতে পারি, যার পিডিএফ থাকে বা ইত্যাদি ইত্যাদি। আর যদি মনে করো তোমার ডিজিটাল ক্লাস নোটস নেই, তোমার তোমার খালি ধরো এমনি বই আছে, তাহলে তোমরা হয়তো শুনেছো বইকে কিন্তু স্ক্যান করা যায়, যেটাকে বলে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। ঠিক আছে, সেরকম টুল আছে। তাহলে বইকে তোমরা স্ক্যান করে পিডিএফ বানিয়ে চ্যাট জিপিটিকে দিতে পারো। ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি সেই তোমাদের স্ক্যান করা বই থেকে চ্যাট জিপিটি একইভাবে উত্তর দিতে পারে। এই যে আমরা বললাম চ্যাট জিপিটিকে, যে বললাম যে তো প্লিজ অ্যান্সার ফ্রম দ্য অনলি ফ্রম দ্য অ্যাটাচড টেক্সট, অ্যাটাচ ডকুমেন্ট, এই যে কথাটা বললাম, এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তোমরা তো শুনেছো, আমি আমার আমার ভাষায় কথাটা বলছি। এটা অনেক প্রসিদ্ধ একটা বিষয়, যেটা নিয়ে অনেকে কাজকর্ম প্রচুর করে থাকেন আইটি ইন্ডাস্ট্রিতে। এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। চ্যাট জিপিটিকে তুমি বলে দিলে তোমাকে উত্তর দেবে ও, কিন্তু কি করে উত্তর দেবে, কিভাবে উত্তর দেবে। হ্যাঁ, উত্তরে প্রথমে বললে প্লিজ অ্যান্সার অনলি ফ্রম দ্যাট অ্যাটাচ টেক্সট, ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার প্লিজ সে দ্যাট আই ডোন্ট নো, এরকম মানে হয়তো বললে। বাংলাতেও বলতে পারো, বাংলাতেও বুঝবে। যদি একমাত্র উত্তর দেবে আমি যে ডকুমেন্টটা অ্যাটাচ করেছি সেখান থেকে, আর যদি তুমি উত্তর এই ডকুমেন্টে না দেওয়ার থাকে, তাহলে তুমি বলবে যে উত্তরটা আমি জানি না। সেক্ষেত্রে এইভাবে যদি চ্যাট জিপিটিকে আমি আমার শেখালাম, এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এর সঙ্গে আরো কিছু করা যায়। যেমন ধরো চ্যাট জিপিটিকে তুমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি তো উত্তর, তুমি কি করে, তোমার হয়তো উত্তরটা খুব সংক্ষিপ্ত চাও, কিংবা কোনো বিশদ উত্তর চাও, তুমি চ্যাট জিপিটিকে কি করে বলবে, তো ও চ্যাট জিপিটিও নিজের মতো করে উত্তর দিচ্ছে। কিন্তু তুমি যদি চাও আমি 4 লাইনে উত্তর চাই, তুমি যদি বলো আমি 10 লাইনে উত্তর চাই, কিন্তু চ্যাট জিপিটিকে বলা যায় যে আমার একটা স্যাম্পল প্রশ্ন দিয়ে দিলাম, এবার একটা স্যাম্পল উত্তরও দিয়ে দিলাম। এবার বলছি চ্যাট জিপিটিকে, বলছি তুমি এইরকম ভাবে উত্তর দাও, অন্য কোনো ভাবে উত্তর দিও না। হ্যাঁ, এটাও বলা যায়। এটাকেও বলে, এটাও কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কিছু বললাম, এবং অ্যাটাচ করার কথা বললাম, এবং ওসিআর সম্বন্ধে দু এক কথা বললাম। এবার একটু ভাবা যাক, চ্যাট জিপিটিকে যদি আমি একটা বই অ্যাটাচ করে দিচ্ছি, ও উত্তর দেয় কি করে। আমরা সে সম্বন্ধে কয়েক মিনিট এখানে ভাববার চেষ্টা করব। বিষয়টা কি বললাম, চ্যাট জিপিটিকে আমরা একটা বই বা ছবিও অ্যাটাচ করা যায়। হ্যাঁ, তোমরা জানো নিশ্চয়ই, চ্যাট জিপিটিকে ছবি বা বই অ্যাটাচ করে দিচ্ছি, ও চ্যাট জিপিটি উত্তরটা দেয় কি করে, ও ভিতরে কি করে, সে সম্বন্ধে আমরা একটা কিছু কয়েক মিনিট একটু আলোচনা করতে চাই। আচ্ছা, পরে তোমরা শুনবে আমি জাস্ট কতগুলো শব্দ ব্যবহার করছি, এবং আমরা স্বাভাবিক সাধারণভাবে কতগুলো উদাহরণের মাধ্যমে কতটা বলছি। যে প্রসেসটা এটা ফলো করে তাকে বলে র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। র্যাগ, হ্যাঁ, তোমরা নেটে সার্চ করে দেখতে পারো, আমরা তুমি পাবে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, র্যাগ। এটা কি করে করে, এটা খুব কঠিন নয়, শব্দটা হয়তো কঠিন, কিন্তু ওর কাজটা একেবারেই কঠিন নয়। হ্যাঁ, কি করে একটু আমরা কয়েক মিনিট আলোচনা করি। আচ্ছা, তোমাকে যদি বলে, আমরা এখন যেটা আলোচনা করছি, চ্যাট জিপিটিকে যে বই অ্যাটাচ করে দেওয়া যায়, উত্তরটা ও দেয় কি করে, সে সম্বন্ধে আমরা কিছু কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। আমরা আগে নিশ্চয়ই শুনেছি বা শুনছি, শুনবো, আমরা মানুষ যে কাজগুলো করে সেইগুলোকেই কম্পিউটার এবং এআই অটোমেট করে। হ্যাঁ, সেগুলোকেই ওর নিজে আর আমাদের যে বুদ্ধিমত্তা আছে, আমাদের যে এনর্মাস কমপ্লেক্স একটা মস্তিষ্ক আছে, ওটাকেই ও সিমুলেট করার চেষ্টা করে নানাভাবে। হ্যাঁ, তো আমরা এই কাজটা যদি নিজেরা নিজেরা করি, তাহলে কি করে করব, তারপর আমরা ভেবে দেখবো চ্যাট জিপিটি কি করে কাজটা করে। আচ্ছা, তাহলে কাজটা কি, সরি, এক বা একাধিক বই দিলাম, সেখান থেকে উত্তর করতে হবে। আচ্ছা, ভালো কথা, এক বা একাধিক বই দিলাম, সেখান থেকে উত্তর করতে হবে। তো তোমাকে যদি কাজটা করতে বলা হয়, তোমাদের স্টুডেন্টরা, তোমরা কি করে করবে। তোমরা জানো বইয়ের সামনে একটা সূচিপত্র আছে, আর পিছনে একটা ইন্ডেক্স থাকে। হ্যাঁ, তুমি যদি তোমার বিষয়টার যে শব্দবন্ধগুলো আছে, যে প্রশ্নটা, সেটা যদি তুমি ইন্ডেক্স মানে আহ, তোমার পিছনে যে সূচিপত্র, সামনে যে সূচিপত্র বা পিছনে ইন্ডেক্স, তোমার বিষয়টার সাথে কোথায় কোথায় মেলে তুমি যদি একটু খুঁজে বার করতে পারো, সেখান থেকে চ্যাপ্টারের নাম বা পাতার নামগুলো যদি খুঁজে নিতে পারো, তাহলে সেই সেই জায়গায় গিয়ে তুমি পড়াশোনা করো।
হ্যাঁ, আমরা কি আলোচনা করছি? আমরা আলোচনা করছি চ্যাট জিপিটিকে অ্যাটাচ করে দিলে চ্যাট জিপিটি উত্তর দেয় কি করে। সেটার জন্য আমরা ভাবছি মানুষ কি করে কাজটা করে, মানুষকে একটা বই দিলে মানুষ কি করে উত্তর পায়, সেটাই আমরা দেখবো চ্যাট জিপিটি ওরকমই করে। যে মানুষ কি করে করে সেটা একটা ভাবছি। হ্যাঁ, তাহলে তোমাকে যখন একটা বই দেওয়া হলো, একটা প্রশ্ন দেওয়া হলো, তুমি কি করো? সূচিপত্রে যাও কিংবা ইন্ডেক্সে যাও, তোমার প্রশ্নটার বিষয়টার সঙ্গে ওই সূচিপত্র বা ইন্ডেক্সটা মেলানোর চেষ্টা করো। হ্যাঁ, যদি মেলে, ধরো 10 নম্বর পাতায় মিললো, 30 নম্বর পাতায় মিললো, 40 নম্বর পাতায় মিললো, তুমি কি করো? কুইকলি 10 নম্বর, 30 নম্বর, 40 নম্বর পাতাটা কুইকলি পড়ে নাও। হ্যাঁ, এবার যদি তোমার কুইকলি পড়ে তাড়াতাড়ি পড়ে নিয়ে তোমার যদি ওই বিভিন্ন 30 নম্বর, 10 নম্বর, 40 নম্বর, 50 নম্বর পাতাগুলো যদি তুমি তাড়াতাড়ি পড়ে নিতে পারো এবং তেমন প্রশ্নের সাথে মেলাতে পারো, তাহলে কি করতে পারো? ওই 10 নম্বর, 30 নম্বর, 40 নম্বর ওই যে পাতাগুলো তুমি একটা সংকলন পেলে, ওই পাতাগুলো থেকে তুমি তোমার বিষয়বস্তুটা সাজিয়ে সাজিয়ে উত্তর করতে পারো। ঠিক আছে, তুমি বেশ বস্তুত এই কাজটাই করো। চ্যাট জিপিটি তোমার এই কাজটাই করে। এবার চ্যাট জিপিটি কি করে বলছি। তুমি যদি চ্যাট জিপিটিকে অ্যাটাচ করে দাও আর চ্যাট জিপিটি যদি উত্তর দেয়, ও কি করে এবার বলছি। এই যে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ ভাগ করলাম কাজটা। হ্যাঁ, প্রথম ভাগটা কি ছিল? সূচিপত্র থেকে বা ইন্ডেক্স থেকে পাতার নম্বরগুলো জোগাড় করা। আর দ্বিতীয় কাজটা কি ছিল? ওই পাতা থেকে বিষয়বস্তু, প্রশ্নের বিষয়বস্তুর সাথে মিলিয়ে মিলিয়ে একটা সংকলন করা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আর আমরা র্যাগ শব্দটা ইউজ করলাম, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। ওই প্রথমটাকে বলে রিট্রিভাল। ইংলিশে রিট্রিভাল মানে জিনিসপত্রকে তুলে নিয়ে আসা, যেগুলো দরকারি জিনিস। তাহলে প্রথমটাকে বলে আর, হ্যাঁ, র্যাগের আর। আর লাস্ট পার্টটা, শেষ পার্টটাকে বলে জেনারেশন। তুমি যে সংকলন করলে ওটাকে বলে জেনারেশন, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। ঠিক আছে, এবার এবার আরেকবার মিলিয়ে দেখা যাক। তোমার ওই কম্পিউটার বা র্যাগ র্যাগ কি করে, চ্যাট জিপিটি কি করে, ওই এক্স্যাক্টলি ওই কাজটাই করে। খালি ওর ভাষায় একটু ভাববার চেষ্টা করি। হ্যাঁ, ও কি করে? ও তো আর ও সূচিপত্র পড়ে না। তুমি যেমন পড়লে সূচিপত্র, আর তুমি যেমন ইন্ডেক্সটা পড়লে সেখান থেকে পাতাগুলোর থেকে বিষয়বস্তু সংকলন করলে সেখান থেকে উত্তর দিলে, ও কিন্তু ও সূচিপত্র পড়ে না। ও জানে না কোথায় সূচিপত্র আছে। বইয়ে সূচিপত্র নাও থাকতে পারে। ঠিক আছে, ওকে যদি তুমি বই দিয়ে দাও যা সূচিপত্র নিয়ে কিন্তু উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে ও কি করে করে সেটা একটু আসি। কিন্তু আমরা যা বললাম ওই মোটামুটি ওই রকমই কাজ, বিষয়বস্তুটা মোটামুটি ওই রকমই। ওটাকে একটু অন্যরকম করে ও বদলে নেয়। কি করে বদলে নেয় আমরা বলছি। সূচিপত্রটা পড়ার বদলে ও কি করে? ও তোমার বইটা কয়েকটা ভাগে ভাগ করে নেয়। হ্যাঁ, তোমার বইটা, গোটা বইটা তুমি যেটা দিলে, ও কয়েকটা ভাগে ভাগ করে নেয়। কি করে ভাগ করে? বললে প্রথম 10 পাতা, তারপর পরের 10 পাতা, তারপর পরের 10 পাতা, তারপর পরের 10 পাতা, তারপর পরের 10 পাতা, এরকম করে করে ভাগ করে নেয়। হ্যাঁ, তারপর তুমি যে প্রশ্নটা দিলে, ওই প্রশ্নটা ও বইয়ের এই যে ভাগ করে নিয়েছিল, ওই ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রশ্নটাকে প্রত্যেক ভাগের সাথে মেলায়। তুমিও তাই করছিলে, কিন্তু তোমার প্রশ্নটা নিয়ে তুমি সূচিপত্রের সাথে মেলাচ্ছিলে। হ্যাঁ, তুমি ইন্টেলিজেন্ট, তুমি জানো, তুমি ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট, সেজন্য তুমি জানো যে সূচিপত্র থেকে কি করে তোমার বিষয়বস্তু তুলে নিতে হয়। ও সূচিপত্র জানে না। ওই জন্য ও কি করে? ও বইটাকে 10 ভাগে বা 20 ভাগে এরকম করে ভাঙে। 10 ভাগে, 20 ভাগে ভাঙে। এবার প্রত্যেকটা যে ভগ্নাংশ, প্রত্যেকটা যে অংশ হলো, তার সাথে যে প্রশ্নটা আছে ওটাকে মেলায়। হ্যাঁ, মেলায়, মিলিয়ে ধরো 4খানা 5খানা উপযুক্ত জায়গা খুঁজে নেয়, তুলে নেয়, এবং সেইগুলোকে জুড়ে 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 উত্তর তৈরি করে। এটাই করে। তাহলে তুমি যা করলে আর ও যা করলো, তার তফাৎটা কি হলো? তফাৎটা এইটাই হলো যে তুমি বুদ্ধিমান, তুমি জানো কোথায় সূচিপত্র আছে। ও জানে না। তুমি সূচিপত্র থেকে প্রশ্নের সঙ্গে সাবজেক্ট ম্যাটারটা মিলিয়ে কতগুলো পাতার সংকলন করলে, সেখান থেকে জুড়ে উত্তর করলে। আর ও কি করলো? ও পাতা সূচিপত্র গেল না। ও বইটাকে প্রথম 10 পাতা, পরের 10 পাতা, পরের 10 পাতা এরকম করে করে ভাঙলো, তোমার প্রশ্নের সাথে কোনটা মেলে সেটাকে জোগাড় করলো, করে উত্তর দিল। ঠিক আছে, এটাকে বলে র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এবার তোমরা হয়তো শুনেছো দুটো শব্দ, একটা শব্দ তোমরা শুনেছো, চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে। এরকম শব্দটা হয়তো শুনেছো। কয়জন শুনেছো? একটু হাত তুলতে পারো, চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে। ওই দেখো, এতজন শুনেছো। গার্লস কেউ শোনেনি? ওই তো ছোট ছোট করে হাত উঠছে। ভালো, একটু একটু হাত উঠছে দেখছি। আচ্ছা, ভালো। তাহলে অনেকে শুনেছো চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে।
আমরা একটু ভাবি কয়েক মিনিট, চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে কথাটার মানেটাই বা কি? আর চ্যাট জিপিটি হ্যালুসিনেট করে কেন? এই যে কাজটা বললাম, এখানেও কি চ্যাট জিপিটি হ্যালুসিনেট করতে পারে? এই যে বই দিয়ে দিলাম, বই থেকে উত্তর করলো, একেও কি হ্যালুসিনেট করতে পারে? হ্যাঁ, উত্তর হচ্ছে পারে, সেটাও সম্ভব। তাহলে আমরা একটু কয়েক মিনিট যে সময়টা আমাদের আছে, আমরা ডিসকাস করব হ্যালুসিনেট করার ব্যাপারটা কি, আর চ্যাট জিপিটি কেনই বা হ্যালুসিনেট করে, আর বই যদি দিয়ে দিই তাহলেও কি চ্যাট জিপিটি হ্যালুসিনেট করতে পারে, সেইটা একটু কয়েক মিনিট আলোচনা করব। হ্যালুসিনেট করা মানে কি? আমরা আমরা হ্যালুসিনেট করা একটা চলতি কথা, কিন্তু আমরা তার মধ্যে যাচ্ছি না যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। আমি জাস্ট আমাদের চ্যাট জিপিটির প্রসঙ্গে হ্যালুসিনেট করা বলতে কি বোঝায় সেটার মধ্যে আসি। ধরো তুমি প্রশ্ন করলে তোমার একটা ব্যাংক সম্বন্ধে, হ্যাঁ, তুমি হয়তো ব্যাংকের কথা বলছো, ব্যাংক মানে তোমার ফাইন্যান্সিয়াল ব্যাংক, যে ব্যাংকে টাকা কড়ি থাকে। যদি চ্যাট জিপিটি উত্তর দেয় রিভার ব্যাংক, নদীর ধারের সম্পর্কে, তাহলে সেটাকে বলে হ্যালুসিনেট করা। আমি যা প্রশ্ন করছি ও সেই প্রশ্নের সম্বন্ধে উত্তর না দিয়ে যদি অন্য কিছু বিষয় দিতে থাকে, কথা বলতে থাকে, তাহলে সেটাকে হ্যালুসিনেট করা বলে। কিংবা ভুল উত্তর দেয়, সেটাকেও হ্যালুসিনেট করা বলা যায়। ঠিক আছে, আমি অল্প কথা এটা ভাবলাম। এবার হ্যালুসিনেট কেন করে, এবং আমরা যে এই যে বইটা অ্যাটাচ করলাম, এখন কি চ্যাট জিপিটি হ্যালুসিনেট করতে পারবে? সেটা কেন করতে পারবে সে সম্বন্ধে কিছু কথা বলা যাক। হ্যাঁ, আচ্ছা। তাহলে হ্যালুসিনেট কি করে করে? হ্যালুসিনেট করে মানে আমি যা বললাম, ও একটা অন্য কিছু বুঝলো, বুঝে উত্তর দিল। হ্যাঁ, এবার আমরা যে বিষয় যে পদ্ধতিটার কথা বললাম, এখানে কি হ্যালুসিনেট করা যাবে? একটু ভেবে দেখি। চ্যাট জিপিটি কি করেছিল? এই যে বললাম, প্রথম 10 পাতা, পরের 10 পাতা, পরের 10 পাতা, পরের 10 পাতা, এরকম করে ভেঙে নিয়েছিল, ভেঙে নিয়েছিল। এবার প্রত্যেকটা অংশ থেকে উত্তর দেওয়ার তোমার প্রশ্নটার সম্বন্ধে, প্রশ্নটার সঙ্গে ওই যে ভেঙে নিয়েছিল, ওই যে ভেঙে নিয়েছিল ওর সম্বন্ধে একটা সম্বন্ধ করার চেষ্টা করছে। তোমার প্রশ্নটা কি এই প্রথম ভাগটার সঙ্গে যুক্ত, না দ্বিতীয় ভাগটার সঙ্গে যুক্ত, না তৃতীয় ভাগটার সঙ্গে যুক্ত, না চতুর্থ ভাগটার সঙ্গে যুক্ত? ও খুঁজে নিল এবং তার থেকে উত্তর দিল। এই যে চ্যাট জিপিটি সম্বন্ধটা বার করছে, তোমার প্রশ্নটা কোন ভাগের সঙ্গে যুক্ত, এই যে খুঁজে বার করছে, এই পদ্ধতিটা ও অনেক সময় ঠিক করতে পারে না। এই যে তোমার প্রশ্নটা কোন, তোমার বইয়ের কোন অংশে আছে, কোন ভাগ, প্রথম 10 পাতা, না তারপরে 10 পাতা, না তারপরে 10 পাতা, না তারপরে 10 পাতা, এই যে খুঁজে বার করছে, এটাকে বলে কোসাইন সিমিলারিটি। অন্যভাবে করা যায়, এটাকে বলে কোসাইন সিমিলারিটি। এই যে খুঁজে বার করে, এই যে বার করছে, এই বার করাটাও ঠিক করতে পারে না। এবার বার যদি ঠিক না করতে পারে, তখনই ভুল জায়গা থেকে উত্তর দেয়। এটা তো আমাদের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে হয়, হ্যাঁ মানুষের ক্ষেত্রেও হয়। দেখো না, তুমি যে তখন তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়, তুমি সূচিপত্র খুঁজে খুঁজে বার করো, তো তো ভুল জায়গাতেও তো যেতে পারো। তুমি হয়তো বিষয়টা সম্বন্ধে টেকনিক্যাল টার্ম যদি কিছু থাকে, তুমি হয়তো সেটা তো অকিবহাল নাও, তুমি নিজেও তো একটা ভুল জায়গা খুঁজে বার করতে পারো, সেখান থেকে উত্তর দিয়ে দিতে পারো ভালো করে না পড়ে। চ্যাট জিপিটির ক্ষেত্রে ওইটাই হয়। চ্যাট জিপিটি যখন বলে, তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়, ও যে যে ওর সঙ্গে প্রশ্নের সঙ্গে সম্বন্ধযুক্ত যে জায়গাগুলো আছে, ও ঠিকঠাক বার করতে অনেক সময় পারে না। যদি যখন পারে না, তখনও হ্যালুসিনেট করে। আচ্ছা, তাহলে এখন বর্তমানকালে কি হচ্ছে, চ্যাট জিপিটি কিন্তু তুমি শুনেছো, তুমি হয়তো অনেকে দেখেছো, তোমরা অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে। এই যে সম্বন্ধ খুঁজে বার করা, তোমার প্রশ্নের সাথে তোমার চ্যাপ্টার বা তোমার অংশের, যে প্রত্যেকটা বইয়ের অংশের সম্বন্ধ খুঁজে বার করা, এইটাই হচ্ছে বর্তমানকালে রিসার্চ। চ্যাট জিপিটি এইটাই খুঁজে বার করছে এখন। এবং ওই এই মধ্যে যে টেকনোলজি আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে, ওই টেকনোলজিটা এখন খুঁজে বার করছে কি করে অ্যাকুরেটলি সম্বন্ধটা খুঁজে বার করা যায়। ওই জন্য র্যাগ শব্দটা যে ব্যবহার করলাম, ওই র্যাগেরই অ্যাডভান্সড আরো মেথড আসছে, এবং আসার ফলে চ্যাট জিপিটিও নিজে আরো ইমপ্রুভ হচ্ছে, আরো উন্নত হচ্ছে, এবং তার ফলে আমরা দিন দিন দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির আমরা নতুন রকমের মডেল আমরা পাচ্ছি, এবং আরো ভালো ভালো উত্তর পাচ্ছি। কি করে ভালো ভালো উত্তর পাচ্ছি? ওই রিট্রিভাল জিনিসটা ওরা ভালো করে করছে। মানে আমার বিষয় প্রশ্নটার সঙ্গে কি করে উপযুক্ত জায়গাটা খুঁজে বার করতে হবে, এই জায়গা সম্বন্ধটা ওরা আরো ভালো করে খুঁজে বার করতে পারছে। তার জন্য একটা দুটো শব্দ বলি, একে বলে নেটে তোমরা খুঁজে বার করতে পারবে, বলে গ্রাফ র্যাগ। হ্যাঁ, এই গ্রাফ র্যাগের মাধ্যমে আরো ভালোভাবে এটা খুঁজে বার করা যায়। সেগুলো বলার এখন আর সময় নেই, কাজেই তার মধ্যে যাব না। আচ্ছা, আশা করি এই বিষয়গুলো বলতে পারলাম। হ্যালুসিনেট করা কি জিনিস, তারপর তারপর ধরো চ্যাট জিপিটি কেন ভুল করে, কি করে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এ সম্বন্ধে কয়েকটা জায়গা আমরা বলবার চেষ্টা করলাম। ঠিক আছে, আর একটা দুটো কথা।
যে যে টাইমটা আছে, দু একটা প্রশ্ন করি, একটা দুটো প্রশ্ন এখান থেকে না, ভুল বললে কোনো ক্ষতি নেই। আচ্ছা, অ্যালার্ম ক্লক তোমরা ইউজ করো, অ্যালার্ম ক্লকটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে? তোমার মোবাইলে অ্যালার্ম ক্লক আছে, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই হয়তো ইউজ করো। তোমাকে হয়তো পরীক্ষা দিতে হবে, সারা বছর কিছু পড়োনি, তোমার তোমার পরীক্ষা দিতে হবে, উত্তর তাহলে কি করবে? সেদিন সকালবেলা উঠবে, সেদিন সকালবেলা 4টায় অ্যালার্ম দেবে। কোনোদিনও তো 4টায় ওঠো না, কিন্তু তোমার পরীক্ষা তো দিতে হবে, তাহলে সকালবেলা 4টায় উঠবে, তোমার অ্যালার্ম ক্লক অ্যালার্ম দিয়ে রাখবে, তারপর সেই অ্যালার্ম দিয়ে তোমাকে উঠতে হবে। ঠিক আছে, এটা একটা মোবাইলের একটা ফিচার, হ্যাঁ। তাহলে অ্যালার্মটা কি এআই এর মধ্যে পড়ে? হাত তোলো, কে কে মনে করো এআই এর মধ্যে পড়ে? তাহলে সবাই মনে করছে অ্যালার্ম ক্লকটা এআই এর মধ্যে পড়ে না, তাই তো? পড়ে, ওই কেউ একজন হাত তুলেছো। ফার্স্ট বেঞ্চে কেউ হাতটা তুলছে বা তুলছে না? হ্যাঁ, এটা মানে কি? অ্যালার্মটা কি এআই এর মধ্যে পড়ে? আচ্ছা, কজন মনে করো অ্যালার্মটা এআই এর মধ্যে পড়ে না? তারা হাত তোলো। হ্যাঁ, হ্যাঁ, অ্যালার্মটা এর মধ্যে পড়ে না। তার কারণ অ্যালার্মের মাধ্যমে, অ্যালার্ম সফটওয়্যারটায় শেখার কিছু নেই। ঠিক আছে, শেখার কিছু নেই, সেই জন্য অ্যালার্মটা এআই এর মধ্যে পড়ে না। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিন দিন শিখছে, ও ল্যাঙ্গুয়েজটা শিখছে, ওই জন্য চ্যাট জিপিটিটা এআই এর মধ্যে পড়ে। চ্যাট জিপিটিকে দিয়ে তুমি ফেস রেকগনাইজ করতে পারো। তুমি যদি তোমার ফেস চ্যাট জিপিটি বা এরকম এআই সফটওয়্যারের মাধ্যমে, চ্যাট জিপিটি হয়তো পারে না, বা কোনোদিন করতে পারবে, কত দিলে করতেও পারবে, আমি করে দেখিনি। তোমার আচ্ছা বলো দেখি, তোমার ফেস রেকগনিশনটা কি এআই এর মধ্যে পড়ে? বলো কে কে হ্যাঁ বলে, কে কে মনে করো, হাত তোলো। ফেস রেকগনিশন, তুমি তোমার ছবিটা দিলে, তোমার ছবিটা দিলে, হ্যাঁ, একটা তোমার সফটওয়্যার তোমার এই ছবিটাকে রেকগনাইজ করে দেবে, তোমার নাম বলে দেবে। এটা হচ্ছে একটা সফটওয়্যার। এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে? হাত তোলো যদি হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক বলেছো। কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে? ওটা শিখতে হচ্ছে, তোমার ছবিটা আর তোমার নামটা ওকে শিখতে হচ্ছে। যদি অন্য তোকে যদি না শেখাও, তোমার ছবিটা যদি কোনোদিন না দাও, আর তোমার নামটা যদি কোনোদিন না দাও, আর তুমি যদি কোনো সেলিব্রিটি বা প্রসিদ্ধ ব্যক্তি না হও, তাহলে ও তোমার নাম বলতে পারবে না। ঠিক আছে তো? খালি ওকে শিখতে হচ্ছে, তাহলে তোমার মুখটা দেবে আর ছবিটা দেবে, একে যদি শেখাতে পারো, তাহলে তাহলে ও সে উত্তরটা দিতে পারবে। অ্যালার্মে শেখানোর কিছু নেই। অ্যালার্মে 4টে বললে 4টে অ্যালার্ম বাজবে, 6টা বললে 6টা অ্যালার্ম বাজবে, অ্যালার্মে শেখার কোনো ব্যাপার নেই। ওই জন্য অ্যালার্ম ক্লকটাকে তোমার যে এআই সফটওয়্যারের মধ্যে ধরে না। আর তোমার এই যে ফেস রেকগনিশন কিংবা চ্যাট জিপিটি, একে প্রচুর ডেটা দিয়ে ট্রেন করা হয়। ওই জন্য এই সফটওয়্যারগুলোকে বলে তোমার এআই সফটওয়্যার, কৃত্রিম মেধা সফটওয়্যার, কেননা ওরা শিখছে বলে। হ্যাঁ, আশা করি আম, বুঝতে পারলে যা যা বললাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে চ্যাট উইন্ডোতে বলতে পারো, বা মুখে যদি বলা সম্ভব হয় বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আর নাহলে আমরা এখানে শেষ করি, কেন আমাদের 3:20 থেকে 3:50 অব্দি আমাকে শিডিউল দেওয়া হয়েছে। আমরা তাহলে এখন শেষ করি, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, আসি তাহলে। ভালো থাকবে, আসি, বন্ধ করলাম।